আজকের ভিডিওটা সেই ৬০০ বছর আগের মোগলদের আমলের একটি ঈদগাহ নিয়ে কথা বলবো। সেটি নাকি এক রাত্রে উঠেছিলেন এখানকার স্থানীয় মানুষের কথা এটি। আসলাম সেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে। মানুষের ভয় কেটে যাওয়ার পরে স্থানীয় মানুষরা এখানে এসে আবার বসবাস শুরু করেন এবং একটি বাজার তৈরি করেন, যে বাজার। হ্যালো দর্শক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। আজকের ভিডিওটা সেই ৬০০ বছর আগের মোগলদের আমলের একটি ঈদগাহ নিয়ে কথা বলবো। সেটি নাকি এক রাত্রে উঠেছিলেন এখানকার স্থানীয় মানুষের কথা এটি। তো আজকে আমরা চলে যাব ৫টা গাঁও নিয়ে গঠিত একটি গ্রাম, পাঁচপাড়া গ্রামে। সবুজে শ্যামলে ভরা এই পাঁচপাড়া গ্রামে আসলে আপনার চোখ ভরে যাবে। সত্যিই খুব সুন্দর এই গ্রামের দৃশ্য। গ্রামের জীবন যে কেমন হয় সেটা এই পাঁচপাড়া গ্রামে আসলে আপনি বুঝতে পারবেন। এখানকার মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে মাঠে চাষবাস করে সবজি উৎপাদন করা। সকাল হলেই মানুষ বেরিয়ে পড়ে তাদের পেশায়। কেউ বা করে খেতে কাজ, কেউ বা করে ঘেরে কাজ, আবার কেউ রস পাড়া নিয়ে ব্যস্ত। কারোর আছে কুলের ক্ষেত, কারোর আছে আমের ক্ষেত। এখানে কেউ বসে থাকে না, এক একজনের পেশা এক এক রকম। ছোট থেকে বৃদ্ধ সবাই কাজে লিপ্ত থাকেন সারাক্ষণ। সকাল হলে তোয়ালে হাতে কিংবা গামছা হাতে বেরিয়ে পড়েন জীবিকার উদ্দেশ্যে। এই গ্রামের মানুষ খুবই সরল ও সোজা, তাদের মন অত্যন্ত ভালো। পাঁচপাড়া গ্রামটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। এটি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলায় অবস্থিত। এখানে আসতে হলে আপনাকে সাতক্ষীরা থেকে ৩০ মাইল থেকে পোড়ার বাজার, এবং পোড়ার বাজার থেকে সোজা পাঁচপাড়া গ্রামে চলে আসতে হবে। রাস্তার সাইডে আপনি দেখতে পাবেন এই ঈদগাহ ময়দানটি। এই ঈদগাহ ময়দান এখনো মানুষের কাছে রহস্য। একে নিয়ে চলে নানান সমালোচনা। কেউ বলে এই ঈদগাহ ময়দানটি নাকি এক রাত্রে উঠেছিলেন, আবার কেউ বা বলে এখানকার স্থানীয় জমিদার মোগলদের কাছে পরাজয় স্বীকার করে এক রাত্রে ৩০০ শ্রমিক দিয়ে এই ঈদগাহ ময়দানটি তৈরি করেছিলেন এবং রাস্তার দুই সাইডে লাগিয়ে গিয়েছিলেন সারি সারি তাল গাছ। তবে এ নিয়েও রয়েছে নানা তর্ক বিতর্ক। কেউ বলতে পারে না এই ঈদগাহ ময়দানটি কিভাবে উঠেছিলেন, তবে এটা যে এক রাত্রে উঠেছিলেন এটা সত্য কথা। ঈদগাহর পাশে আছে নাকি একটি বিশাল বট গাছ, যেটি ঈদগাহ তৈরির সময় লাগিয়েছিলেন এখানে। রহস্যময় এই ঈদগাহ ময়দানটি দেখতে আমরা বেরিয়ে পড়লাম তিনজন। সকালে নাস্তা করে সোজা পাঁচপাড়া গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মেঠো পথে সেই সৌন্দর্য দেখতে দেখতে সত্যিই খুব ভালো লাগলো এই ঈদগাহ ময়দান দেখতে। দুপুরের খাবার হিসাবে এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে খেয়ে নিলাম সুস্বাদু মিষ্টি কুল এবং টমেটো। ঈদগাহ ময়দানটি দেখতে আমরা ভীষণ এক্সাইটেড। তো আপনাদেরও দেখাবো সেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি, আসলে দেখতে এই ঈদগাহটি কেমন। তো অবশেষে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে। এখানে এসে আমি খুবই হতবাক হয়েছি। এখানে যে বটগাছটা আমরা দেখতে এসেছিলাম সে বটগাছটা আর নাই। এসে জানতে পারলাম যে বটগাছটা মেরে নাকি এখানকার ঈদগাহ সংস্কার করা হয়েছে এবং পাশাপাশি বানানো হয়েছে সেম দেখতে আরেকটি ঈদগাহ ময়দান, এবং নিচে কিছু কাজ করা হয়েছে, ইট এবং বালি দিয়ে নিচে নামাজ পড়ার উপযুক্ত করা হয়েছে। এটি খুবই দুঃখজনক একটি বিষয় যে আমরা যে জিনিসটা দেখতে এসেছিলাম তার পুরোটা দেখতে পেলাম না। তবে ঈদগাহ ময়দানটি খুবই রহস্যজনক। ঈদগাহ ময়দানের উপরে ছিল কিছু ভাড় মতো, সেটা নাকি ভেঙে পড়ে গিয়েছে এবং ঈদগাহটি সংস্কারের অভাবে এখন অনেকটাই জরাজীর্ণ অবস্থা। ৮টি পিলার বিশিষ্ট এই ঈদগাহ ময়দানটি এখনও মানুষের কাছে ইতিহাস, এবং রয়েছে নানান তর্ক বিতর্ক। স্থানীয় মানুষরাও জানেন না এই ঈদগাহ ময়দানটি কিভাবে তৈরি হয়েছিল। তবে হঠাৎ করে একজন মানুষ ঘুম থেকে উঠে দেখে একটি ঈদগাহ দাঁড়িয়ে আছে জলিজন্ত, এবং রাস্তার দুই সাইডে কিছু তাল গাছ লাগানো। এ নিয়ে মানুষের মনে একটু ভয় জাগ্রত হয় এবং এই গ্রাম ছাড়তে শুরু করেন। তো গ্রাম ফাঁকা নাকা হয়ে যায়।
আপনারা দেখতেই পাচ্ছিলেন যে গ্রাউন্ডটি কত ফাঁকা নাকা। সবাই ভেবেছিল একটি ভুতুড়ে ঈদগাহ ময়দান। আবার কেউ বা বলেছিলেন এটি স্থানীয় জমিদার যখন মোগলদের ভয়ে দেশ ছেড়ে পালান তখন এই ঈদগাহ ময়দানটি ৩০০ শ্রমিক দিয়ে বানিয়ে গিয়েছিল। এ নিয়ে নানান তর্ক বিতর্ক আছে। তো এমন সব রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন যেন আমরা আরও এমন নতুন ভিডিও বানাতে পারি। তো স্থানীয় মানুষের ভয় কেটে যাওয়ার পরে স্থানীয় মানুষরা এখানে এসে আবার বসবাস শুরু করেন এবং একটি বাজার তৈরি করেন, যে বাজারটির নাম মৌলভীবাজার। এবং এখানে ব্যাপক খোঁড়াখুঁড়ি শুরু করেন যে স্থানীয় রাজা কিংবা জমিদার এর নিচে কিছু লুকিয়ে রাখছে কিনা। তো এখানে আরও অনেক কিছু ছিল নাকি, সেটা এখানকার স্থানীয় মানুষ খোঁড়াখুঁড়ি করে ভেঙে চুরে ফেলেন। তো যেটুকু দেখতে পাচ্ছেন এটিও পরবর্তীতে পূর্ণ সংস্কার করা হয় এবং নামাজের উপযোগী করা হয়।